আসসালামু আলাইকুম। কলার কলিজা পিঠার রেসিপি। এই জায়গার মধ্যে আপনার 7-8টার মতন আপনার কলা লইলাম। এগুলা বেশি পাকি গেছে কিন কলা। আর একটা ডিম লইলাম। এরপরে একটা আপনার ব্লেন্ডারে দিয়ে দিলাম কলাগুলা। এরপরে ডিমটা ভাঙি দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো সামান্য করে একটু লবণ দিলাম। আর দিয়ে 2 চামচ দুধের গুঁড়ি দেওয়ার পরে এই জায়গার মধ্যে আপনার চিনি দিয়ে কলার মিষ্টি পরিমাণ যে যেরকম মিষ্টি খান ওরকম দিবেন। দেওয়ার পরে এগুলার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে এই জায়গার মধ্যে 2 কাপের মতন আতপ চাইলের গুঁড়ি দিলাম। আর আপনার আধা কাপের মতন আটার গুঁড়ি দিলাম। দেওয়ার পরে এটারে এই ডোটারে ভালো করে হাত দিয়ে করে নিয়ে কসলায় মাখি নিয়ে এলে আতপ চাইলের গুঁড়াটা শুকনা তো ওটা একটু ভালো করে মিক্স করতে হইব। এরপরে 10 মিনিট রেস্টে রেখে রাখার পরে আপনার একটা পাইপিন বসাই দিলাম। পাইপিনে পরিমাণ করে অল্প করে একটু তেল দিলাম। দিয়ে আপনার 3 চামচের মতন ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটারে ভালো করে মেলি 10 মিনিটের মতন এটারে ঢাকা দিয়ে রাখি দিয়ে আস্তে গ্যাসের আগুনে এই টাইমে একবার আস্তে থাকতে হইব। এরপরে এটারে ঢাকাটা উল্টাই আপনার ওই যে জালির মতন হয়ে গেছে। এরপর ঢাকাটা উল্টাই আবার আপনার এটারে করে উল্টে দিতে হইব। দেওয়ার পরে এরকম চাপি এগুলারে দিতে হইব। তো এনে সুন্দর কালার আইব। উপর দিয়ে একটু শক্ত থাকবো, ভিতরে নরম থাকবো। এই পিঠ করে উল্টাই এবার পিঠাটা উঠা হেলাইম। এবার বাকি ব্যাটার দিয়ে আর একটা পিঠার ডো দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাও এইভাবে আপনার করে উঠাইম। এই কলার কলিজা পিঠাটা বানাই খাইছে খুবই মজা। কলা অপচয় না করি এভাবে আপনার ডিমও আছে, দুধও আছে, এই জায়গায় কলাও আছে। বাচ্চারাও খুবই শখ করি খাইব, বুড়ারাও খাইব। খুবই মজার এই পিঠাটা একবার হইলেও বানাই খাইছেন। যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার পিঠাটা রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে।